এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো গাণিতিক সমস্যা দেখেছি সবগুলোতে দেখেছি কি 1 + x 1 + 3y এই ধরনের হোল টু দি পাওয়ার 7 অথবা এরকম কিছু। একটা পদ সবসময় 1 ছিল। এই প্রথম আমরা এমন একটা সমস্যা দেখব যেখানে কিনা 1 পাবা না। তুমি দেখবে কি a আছে, ধরো a + x/3 হোল টু দি পাওয়ার 7। এইটার বিস্তৃতিতে a স্কোয়ারের সহগ দেওয়া আছে 672। x এর মানটা কত? এটার বিস্তৃতিটা আসলে কেমন হবে সেটা আগে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। একদম প্রথমে যখন তুমি বিস্তৃত করবা, স্বাভাবিকভাবে যে প্রথমে এটা আছে, এটা তো আর 1 না, এবার এর একটা জায়গা থাকবে, a টু দি পাওয়ার 7 হবে, a টু দি পাওয়ার 6 হবে, a টু দি পাওয়ার 5 হবে। সো এই ধরনের হিসাবগুলো আস্তে আস্তে এক জায়গায় তুমি অবশ্যই পাবা যে এই স্কোয়ারের সহগ যেটা আছে সেই সহগটা অবশ্যই এক্স সম্বলিত কিছু একটা হবে এবং সেটার মান দেয়া আছে 672। আমরা তখন সেখান থেকে একটা সমীকরণ বানিয়ে এক্স এর মানটা নির্ণয় করে ফেলতে পারবো। এখন তার জন্য আমার তো আগে এটাকে বিস্তৃত করতে জানতে হবে। আমি আশা করি তোমরা সকলেই জানো যে কীভাবে বিস্তৃত করা যায় আমাদের প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে। 1 3 3 1, তারপরে 1 4 6 4 1 1 5 10 10 5 1 1 6 15 20 15 6 1 1 7 21 35 35 21 7 1। এখন আমরা কতদূর পর্যন্ত গেছি? এটা পাওয়ার 3, এটা পাওয়ার 4, পাওয়ার 5, পাওয়ার 6, পাওয়ার 7। অর্থাৎ পাওয়ার 7 যদি হয় তার ভেতরে পদ থাকবে মোটমাট 8টা এবং 8টা পদের সহগগুলো আমরা পেয়ে গেছি। প্রথম পদের সহগ 1, দ্বিতীয় পদের সহগ 7, তৃতীয় পদের 21, এইভাবে। এখন আমরা তাহলে আসো ধরো এটাকে বিস্তৃত করি। আমার এই ক্ষেত্রে শুধুমাত্র প্যাসকেল ত্রিভুজের সূত্রের সাহায্যে আমরা করব। চাইলে আরও একভাবে করা যায় এই ধরনের সমস্যাগুলোর সলভ, সেটা আমরা পরবর্তীতে দেখতে পাবো। এখন দেখো প্যাসকেলের সূত্র অনুসারে যদি আমরা এটাকে বিস্তৃত করে দেখাই যে a + x/3 হোল টু দি পাওয়ার 7 ইকুয়াল টু, আমরা বলতে পারি কি সহগগুলা। প্রথমে যেহেতু 1 সহগ, এটা দেওয়ার কোনো দরকার নেই। দ্বিতীয়টাতে সহগ হলো গিয়ে 7 উল্লেখ রাখলাম, তৃতীয়টাতে সহগ হলো গিয়ে 21 দিলাম, তারপরে 35, তারপরে আবার 35, তারপরে আবার 21, তারপরে হলো গিয়ে 7 এবং লাস্টে 1 যেহেতু সেটাও দেওয়ার দরকার নাই। এখন a টু দি পাওয়ার 7 আমরা সবসময় খেয়াল করে আসছি যে একদম প্রথম যে পদটা আছে না a, এখানে পাওয়ার যেটা 7 আছে সেটাই হবে a টু দি পাওয়ার 7। আবার এইখানে দেখা যাবে যে x/3 টু দি পাওয়ার 7 হবে। এই ক্ষেত্রে x/3 এর পাওয়ারটা 0 আছে, তাই সেটাকে আর উল্লেখ করলাম না। তো এইখানে আস্তে আস্তে x টু দি পাওয়ার 3 এর পাওয়ারটা বাড়তে থাকবে এবং এর পাওয়ারটা আস্তে আস্তে কমতে কমতে এখানে গিয়ে 0 হয়ে যাবে। তো ধরো আগে a নিয়ে কাজ করি। এই ক্ষেত্রে a টু দি পাওয়ার 7 এক কমলো, a টু দি পাওয়ার 6 আরও এক কমলো, a টু দি পাওয়ার 5 আরও এক কমলো, a টু দি পাওয়ার 4 আরও এক, এ কিউব। এইখানে a স্কোয়ার হয়ে গেছে, তাই না? আর আসলে আমার দরকার হবে না, এতদূর পর্যন্ত মূল হিসাব। নেক্সট হিসাবটা দেখো। এখন a স্কোয়ার বানালাম, আমার তো x/3ও আছে। x/3 এর পাওয়ারটা এখানে 0, তাই উল্লেখ করিনি। এখানে তো কোনো একটা পাওয়ার আছে, তাই না? x/3 এর পাওয়ার 1, এখানে x/3 এর পাওয়ারটা হলো গিয়ে 2, এখানে x/3 এর পাওয়ারটা হলো গিয়ে 3, এখানে x/3 এর পাওয়ার 4, x/3 এর পাওয়ার এক্ষেত্রে 5। তো আমরা পাচ্ছি কি x/3 এর পাওয়ার এখানে 5 পাচ্ছি। তাহলে দেখো তো এইখানে a স্কোয়ার এর সহগ আমরা কত পাই? a স্কোয়ার ছাড়া বাকি যা আছে পুরোটাই a স্কোয়ারের সহগ। একটা হলো গিয়ে 21, এটার সাথে গুণ হয়ে থাকবে x টু দি পাওয়ার 5 এবং নিচে কি আছে 3 টু দি পাওয়ার 5। 3 টু দি পাওয়ার 5 এটা কত হয়? এটা স্বাভাবিকভাবে আমরা এভাবে দিয়ে রাখলাম যে ওইটার মান আমরা এখন বের করার দরকার নেই। x টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 5, এইটার মান বলা আছে 672। বা আমরা এভাবেই রাখলাম যে x/3 টু দি পাওয়ার 5, আমার তো x এর মান জানা লাগবে। 21টা ধরো ওই পাশে নিয়ে ভাগ করে দেই। 672কে যদি আমি 21 দিয়ে ভাগ করি কত হয় দেখো তো? 672। 672 ভাগ 21 ইকুয়াল টু 32। আমরা পাচ্ছি এটা 32। বা এখন 32 মানে কিন্তু 2 টু দি পাওয়ার 5 এর সমান। আবার এখানে তুমি পাচ্ছ x/3 টু দি পাওয়ার 5,
এখন তুমি একই সাথে দুইটা পাওয়ার উঠিয়ে দিতে পারো, কি থাকবে x/3 ইকুয়াল টু থাকবে 2। ব্যাস এভাবেই তুমি এই স্কোয়ারের সহগ যেটা সেটা থেকে এক্সের যে মানটা জাস্ট 3 × 2 ওই পাশে পাঠিয়ে দিলা, ব্যাস x ইকুয়াল টু 6 এটা বের করে ফেলতে পারলা। কনসেপ্টটা খুবই সিম্পল, আমি পুরোটাকে বিস্তৃত করলাম, বিস্তৃত করে দেখলাম যে এই স্কোয়ারের সহগ আমরা কত পাচ্ছি 21 x/3 পাচ্ছি। এটার মানই যেহেতু 672, এখানে শুধুমাত্র একটা জিনিসের মান আমরা জানি না, এক্সের মানটা, সেই এক্সের মানটা আমরা বের করে ফেললাম এইভাবে। তোমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগতে পারে যে 5 যদি এইখানে 32 না থাকে অন্য কোনো ধরনের সংখ্যা থাকতো, ধরো 31 থাকলো, তো ওটাকে তো আর আমরা 2 হিসাবে দেখাতে পারবো না, তখন কি হবে? তখন ওটাকে যা করবা 31 আসলে তুমি যা করতেছো পাওয়ারগুলোকে ভাগ হয়ে যাচ্ছে, তাই না? এখন তুমি 31কে টু দি পাওয়ার, এইখানে যেমন ধরো তোমার x/3 ইকুয়াল টু 31 আছে, তুমি পরের লাইনে লিখতে চাচ্ছ x/3, এই পাওয়ারটা ওই পাশে পাঠিয়ে দিতে চাচ্ছ। তা পাঠানোর জন্য তোমার যা করতে হবে 1/5 এইটা দিয়ে 31-এর পাওয়ার হিসেবে জয়েন করাতে হবে, 31-এর পাওয়ার টু দি পাওয়ার 1/5 ইকুয়াল টু ধরো একটা মান চলে আসলো, সেই মানটা 1.987। এইটাই হবে আমাদের যে এক্সের মানটা যদি x/3 ইকুয়াল টু 31 হতো। তো তোমরা অনেকেই আসলে খুব সহজেই জানো যে রুট কিভাবে করতে হয়, কিউবিক রুট কিভাবে করতে হয়, কিন্তু অনেক সময় তো 5th রুটও করা লাগতে পারে। সেই ক্ষেত্রে কনসেপ্টটা এরকম, যেটাকেই তোমার 5th রুট ধরো করতে হবে, সেই সংখ্যার উপরে পাওয়ার দিবা কি 1/5, যদি 6th রুট করা লাগে টু দি পাওয়ার 1/6। সো এই ট্রিকটা মাথায় রাখো এবং এই ধরনের যে কোনো সমস্যা তোমার হাতের মুঠোয় নিয়ে চলে আসো।